স্বাগতম সবাইকে অল টিপস পিএম ইউটিউব চ্যানেলে। লাস্ট মিনিট সাজেশন 2025 বাঁকুড়া ইউনিভার্সিটি হিস্ট্রি মেজর সেমিস্টার 4 পরীক্ষার আগে তোমার জন্যে নিয়ে এসেছি স্পেশাল লাস্ট মিনিট সাজেশন। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বাঁকুড়া ইউনিভার্সিটি হিস্ট্রি মেজর সেমিস্টার 4 ছাত্রছাত্রীদের জন্য সামনে এক্সাম, তাই নিয়ে এলাম একদম লাস্ট মিনিট শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র সাজেশন। এই টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, আগের বছরের প্রশ্ন আর সিলেবাস দেখে তৈরি করা হয়েছে আজকের ভিডিওর প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো রিভিশন করলেই কমন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওতেই আলোচনা করা হয়েছে, তাই এই প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং এই ভিডিওতে বলা প্রশ্নগুলো সাজেশন অনুযায়ী তুমি যদি নোটস নিতে চাও অবশ্যই অল্প টাকার বিনিময়ে তোমরা নোটস পেয়ে যাবে। অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো বা ভিডিও ডিসক্রিপশন ফলো করে দেখে নাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্টে জানাও আর কী বিষয়ে ভিডিও চাও, আর অবশ্যই অল টিপস পিএম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাপোর্টই আমাদের অনুপ্রেরণা। সবাইকে শুভেচ্ছা আগত পরীক্ষার জন্যে। চলো দেখে নাও প্রশ্নগুলো পরস্পর। চলো 4 নম্বরের জন্য দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। মধ্যযুগীয় ঐতিহাসিক উপাদানগুলি ইতিহাস গঠনে কীভাবে সহায়তা করে? পরবর্তী প্রশ্ন, মধ্যযুগীয় ভারতে একতা ব্যবস্থার প্রধান উপাদানগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিজয়নগর সাম্রাজ্যের অর্থনীতি সম্পর্কে টিকা লেখো। নেক্সট, মুর্শিদ কুলি খানের রাজস্ব সংস্কারগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, ভক্তি ও সুফি আন্দোলনের মধ্যে প্রধান পার্থক্যগুলি লেখো। এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভক্তি আন্দোলনের মূল উদ্দেশ্য, অথবা প্রশ্নটা ঘুরিয়ে থাকতে পারে যে ভক্তি আন্দোলনের মূল নীতিগুলি লেখো। ইলিয়াস শাহী বংশের শাসনের গুরুত্ব কতখানি ছিল তা লেখো। পরবর্তী প্রশ্ন দেখো, মহীশূর রাজ্য সম্পর্কে টিকা লেখো। রাজপুত রাজ্যগুলির রাজনৈতিক সংগঠনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, ইন্দো পারসিক স্থাপত্যের প্রধান উপাদানগুলি উল্লেখ করো। হোসেন শাহের রাজত্বকাল সম্পর্কে টিকা লেখো। মধ্যযুগীয় ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার প্রধান দিকগুলি তুলে ধরো। জাতীয়তাবাদী ঐতিহাসিকের বৈশিষ্ট্য উল্লেখ করো। মধ্যযুগীয় ভারতীয় ইতিহাস অধ্যয়নের বিভিন্ন তত্ত্বগুলি তুলে ধরো। এই ছিল তোমাদের জন্য 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে দেখে নাও 10 নম্বর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল সিলেক্ট করে রাখো এবং অনলাইন অফলাইন সমস্ত বিষয়ের যে কোনো সেমিস্টারের নোটস পাওয়া যায়। চলো তোমরা দেখে নাও, ক্লাসও অনলাইন করতে পারো। চলো 10 নম্বর প্রশ্নগুলো দেখে নাও। তবে ভিডিও শেষে অতিরিক্ত কিছু 5, 4 ও 10-এর জন্য প্রশ্ন রাখা হয়েছে, সেগুলো তোমরা দেখে নেবে। চলো দেখে নাও। মধ্যযুগীয় ভারতের ইতিহাস অধ্যয়নের প্রশ্নতত্ত্ব এবং সাহিত্যিক উপাদানের ভূমিকা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মধ্যযুগীয় ভারতে কৃষি কাঠামোর ওপর ইকতা ব্যবস্থা, মনসবদারি ও জাগিরদারি ব্যবস্থার যে প্রভাব রয়েছে সেটা তোমরা খুব ভালো করে রাখবে। এটা করে রাখলে তোমরা কিন্তু শর্টেও 4-এও পেয়ে যাবে। অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে তোমরা আসতে পারে যে মধ্যযুগীয় ব্যবস্থার ভূমি রাজস্ব ব্যবস্থার বিবর্তন উল্লেখ করো। নেক্সট প্রশ্ন দেখো, মুঘল চিত্রকলার ভারতীয় ও ইসলামিক শিল্পকলার সংমিশ্রণে কিভাবে একটি নতুন শিল্পের জন্ম হয় তা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইলিয়াস শাহী বংশ থেকে মুর্শিদ কুলি খানের শাসনকাল পর্যন্ত রাজনৈতিক বিবর্তন কতখানি ঘটেছে তা ব্যাখ্যা করো। বিজয়নগর সাম্রাজ্যের রাজনৈতিক সংগঠন ও অর্থনৈতিক কাঠামো উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজপুত রাজ্যগুলির উত্থান ও রাজনৈতিক বিবর্তন ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, ভক্তি আন্দোলন মধ্যযুগীয় সমাজের কতটা প্রভাব ফেলেছিল তা ব্যাখ্যা করো। মধ্যযুগীয় বাংলার অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের যে প্রধান কারণগুলি ছিল তা আলোচনা করো। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন,
মধ্যযুগীয় ভারতীয় ইতিহাস ব্যাখ্যা ক্ষেত্রে ঐতিহাসিকদের বিভিন্ন দৃষ্টিকোণগুলি বিস্তারিত আলোচনা করো। কিছু অতিরিক্ত 4 নম্বরের প্রশ্ন দেখে নাও। মধ্যযুগীয় ভারতের ইতিহাস রচনায় মৌখিক ইতিহাসের গুরুত্ব লেখো। ঔপনিবেশিক মধ্যযুগীয় ভারতে ইতিহাস কীভাবে প্রভাবিত করেছিল তা ব্যাখ্যা করো। মধ্যযুগে ভারতীয় কৃষি প্রযুক্তি সম্পর্কে টিকা লেখো। মারাঠা সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো। মধ্যযুগীয় বাংলার অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো। সুফিবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এগুলো ছিল অতিরিক্ত প্রশ্ন। আগের যে প্রশ্নগুলো দিয়েছিলাম ওগুলো তোমাকে করতেই হবে, ওগুলো করা হয়ে গেলে এগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে। আর 10 নম্বরের জন্য কিছু অতিরিক্ত প্রশ্ন দেখে নাও। ভক্তি ও সুফি আন্দোলনের মাধ্যমে ভারতীয় সংস্কৃতিতে ইসলামের প্রভাব কতখানি ছিল তা বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মধ্যযুগীয় বাংলা সমাজ ও অর্থনৈতিকের ওপর সুলতানি শাসনের প্রভাব কতখানি ছিল তা আলোচনা করো। বাহমনি রাজ্যের উত্থান এবং তার পার্শ্ববর্তী রাজ্যগুলি সম্পর্কে বিস্তারিত লেখো। এই ছিল তোমাদের ওভারঅল 4 ও 10 নম্বরের জন্য ফাইনাল, শেষ মুহূর্তে চূড়ান্ত, লাস্ট মিনিট সাজেশন। এই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তোমরা ভিডিওটা সেভ করে রাখতে পারো অথবা তোমরা প্রশ্নগুলো স্ক্রিনশট করেও নিতে পারো। ওকে, তো এই ছিল তোমাদের চূড়ান্ত ফাইনাল সাজেশন। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। ধন্যবাদ।